হ্যাঁ। নমস্কার। আজকে একটা নতুন বিষয়ের উপরই কথা বলছি। আপনারা জানেন যে আমাদের ভারতবর্ষে মহাপ্রভু জন্ম নিয়েছিল আজ থেকে 500 বছর আগে। তার কীর্তি হিসাবে অনেক ঘটনাই আছে। নাম বিতরণ, হরিনাম বিতরণ তিনি করেছেন। আর একটা এরই মধ্যে একটা কাজ করেছেন, জগাই মাধাইকে উদ্ধার করেছেন। মানে জগাই মাধাই মদ খেত, বদমাইশি করত, এইরকম একটা খারাপ লোককে উদ্ধার করেছে। তা বলে এই না যে গোটা দেশে এই নেশা করা লোকেদের জন্য গোটা ব্যবস্থাটাই তারা বর্জন করেছে দেশের লোক, তা কিন্তু না। আরো অনেক বেশি বেশি করে লোক এইরকম খারাপ কাজের সঙ্গে যুক্ত হচ্ছে। তাহলে মহাপ্রভুর মতন লোক, স্বয়ং ভগবান, তার একটা রূপ নিয়ে মহাপ্রভু হিসাবে আমাদের ভারতবর্ষে জন্মগ্রহণ করলেন। এই নবদ্বীপে মানুষ জন্মাতেই পারে, কিন্তু তাকে ভগবান হিসেবে আখ্যা দেয়া হচ্ছে। তাহলে ভগবান এমন একটা কাজ করলেন যেটা কিনা একজন মানুষই উদ্ধার হলো, জগাই মাথায়, তারপর সে। এইরকম ঘটনা আমরা একজনের জন্য নয়, আমরা চাই সারা দেশের মানুষ যাতে এইরকম মানে সঙ্গদোষে যে খারাপ হয়ে যাচ্ছে সেই জায়গাটা থেকে আমরা বিরত রাখতে চাই। তাহলে এই ভাববাদের যে ছত্রছায়, আমাদের যে বিশ্বাস আছে, অন্ধবিশ্বাস, যে মহাপ্রভু স্বয়ং ভগবান এবং তারপর সে জগাই মাধাই উদ্ধার হয়েছে, কিন্তু আরো কোটি কোটি জগাই মাধাই আমাদের দেশে ঘুরে বেড়াচ্ছে, এখনো পর্যন্ত ক্রাইম করছে সারা দেশে। তাহলে এইরকম ভাব যে ভগবানের উপর ভরসা করে আমাদের দেশের মানুষ সৎ পথে চলে আসবে, এটা কিন্তু না। অনেক ঘটনাই আছে, কিন্তু আমি একটা উদাহরণ আপনাদের দিলাম যে এইরকম ভাব মহাপ্রভুকে কেন্দ্র করে ফোর্ড কোম্পানি কয়েকশো কোটি টাকা দান করেছে এই মায়াপুরে ইস্কন মন্দিরে। কয়েকশো কোটি টাকা, যারা সারা ভারতবর্ষের বাইরেও এরকম ইস্কন মন্দির তৈরি করছে। কিসের জন্য? মানুষের কল্যাণে। মানুষ ওখানে গিয়ে হরিনাম করবে, মানুষ সৎ পথ অবলম্বন করবে, যাতে করে দেশে সমস্ত অসৎ কাজ বন্ধ হয়ে যাবে। এটা মানুষের ধারণা, এটা একটা বিশ্বাস নয়, এটা একটা অন্ধবিশ্বাস। যে এই ফোর্ড কোম্পানি যে টাকাটা দিয়েছে ওখানে, তারও একটা অন্ধবিশ্বাস থেকে সে দিয়েছে যে এইরকম জনকল্যাণমূলক কাজ এখান থেকে হতে পারে। কিন্তু প্রকৃত অর্থে সেটা অনেক দিন হয়ে গেল। মহাপ্রভু 500 বছর আগে জন্মেছে, তারপরে এখনো পর্যন্ত ক্রাইম হচ্ছে সারা দেশে। আর.জি. করের ঘটনা তো আপনারা দেখছেন, প্রতিনিয়ত ক্রাইম হচ্ছে। সেই জায়গাটা থেকে মানুষকে সৎ পথে পরিচালনা করার জন্য একমাত্র ভাববাদ যথেষ্ট নয়, ভগবান ঈশ্বর এবং অন্ধবিশ্বাস নিয়ে কিছু করা যাবে না। তাহলে মানুষকে যদি সৎ পথে পরিচালনা করতে হয়, তাহলে মানুষকে বিজ্ঞানের আশ্রয় নিতে হবে। বিজ্ঞানসম্মতভাবে মানুষ যদি সৃষ্টি ব্যবস্থাটাকে গড়ে তোলে, মানুষ যদি ভাবনা চিন্তার পরিবর্তন করে, তাহলে দেখা যাবে হয়তো 500 বছর নয়, 100 বছরের মধ্যেই বিশাল পরিবর্তন এসে যাবে আমাদের ভারতবর্ষে। আমরা যদি মনে করি সন্তানের কোয়ালিটি মেনটেনেন্স করব, আমরা একটা সন্তানকে পৃথিবীতে আনছি, সেটা চোর হচ্ছে, জোচ্চোর হচ্ছে, অন্ধ হচ্ছে, বোবা হচ্ছে, থ্যালাসেমিয়া হচ্ছে, এইরকম অসমাপ্ত শিশু আমাদের দ্বারা সমাজে প্রতিষ্ঠিত হচ্ছে। আর আমরা মহাপ্রভুর পথ অবলম্বন করে আমরা বললাম কপাল অদিষ্ট কর্মফল, পাপের ফসল, এই জন্য এগুলো হচ্ছে। কিন্তু বিজ্ঞান কিন্তু মানুষকে অন্য পথ দেখিয়েছে।
মানুষ যদি ইচ্ছা করে যে আমরা একদম প্ল্যান মাফিক একটা সন্তানকে পৃথিবীতে আনবো, মানুষ কিন্তু আনতে পারে সেটা। তাহলে সেই জায়গাটায় মানুষকে প্রস্তুত করতে হবে যে তোমার কোনো অধিকার নেই এই রকম খারাপ সন্তান পৃথিবীতে আনা। এই বোধটা যদি গড়ে তোলা যায় তবে দেখা যাবে একদিন প্রত্যেকটা মানুষ খারাপ সন্তান জন্ম দেওয়া থেকে বিরত হয়েছে। তাহলে সেই বিজ্ঞানটা মানুষের মধ্যে প্রতিষ্ঠা করতে হবে বিজ্ঞানসম্মতভাবে, যাতে মানুষ নতুন প্রজন্মকে পৃথিবীতে নিয়ে আসতে পারে। তাহলে কপাল অদিষ্ট কর্মফল এটা কোনো ব্যাপার নয়। ব্যাপার হচ্ছে বাস্তবটা মানুষকে বুঝতে হবে যে একটা সন্তানের কোয়ালিটি মেনটেনেন্স করতে গেলে আমাদের কি কি করতে হবে, যাতে করে থ্যালাসেমিয়া, হেমোফিলিয়া, আরও অনেক জেনেটিক্যালি ডিসঅর্ডার, এই সমস্ত সমস্যাগুলো আমরা অতিক্রম করতে পারি। তাহলে এই বিজ্ঞানসম্মতভাবে চলা এটা আমাদের খুব জরুরি। এই বর্তমানে এই একটা খবর সবসময় আসছে, বলছে ট্যাব কেলেঙ্কারি। স্কুলের ছাত্রছাত্রীদের গভর্নমেন্ট 10,000 টাকা করে দিচ্ছে, সেই 10,000 টাকা করে সব লুটে নিচ্ছে। কোথাকার টাকা কোথায় চলে যাচ্ছে, যারা পেত তারা পেল না, অন্যজনরা পেয়ে গেল। তাহলে সরকারি টাকা লুট করার একটা ব্যবস্থা আমাদের এখানে। তাহলে কি অসামাজিক লোক ক্রমাগত প্রভাব বিস্তার করছে, তার ফলে এই মানুষের কাছে ভালো কিছু আশা করা যাবে না। সেই কারণে আমাদের নতুন প্রজন্মকে ভাবিয়ে তুলতে হবে যে আমাদের দেশে এই রকম ক্রাইম যাতে না করে, এই রকম মানুষের জন্মটাকে বন্ধ করে দিতে হবে। সেটা বিজ্ঞানসম্মতভাবেই করতে হবে। ঠাকুর, অদৃষ্ট, কর্মফল, গুরুদেব এতে কিংবা কোনো কমিউনিটি, স্পেশাল কোনো কমিউনিটি তারা করতে পারবে তা কিন্তু পারবে না। তাই বিজ্ঞানসম্মতভাবে হাঁটাটা মানুষকে শিখিয়ে দিতে হবে, যাতে কম করে 100 বছরের মধ্যে মানুষ নিজস্ব পরিকল্পনা অনুযায়ী সন্তানকে পৃথিবীতে আনতে পারে। আপনারা যারা অনেকক্ষণ ধরে বক্তব্যটা শুনছেন, আপনারা ভাবুন কিভাবে আমাদের সমাজকে ভালো রাখার জন্য আমরা বিজ্ঞানটাকে কিভাবে ব্যবহার করতে পারি। এই বিজ্ঞানসম্মত ব্যবহারের মধ্য দিয়েই সমাজের এই অসামাজিক কাজগুলো বন্ধ হয়ে যাবে। ধন্যবাদ।